আমরা বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই যে আরজি করের যে নির্মম হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা ঘটে গেল, সেই ঘটনার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে, অপরাধীদের শাস্তির দাবিতে আমরা আজকে এখানে একটা অবস্থান বিক্ষোভের আয়োজন করেছি। আমরা এই ঘটনায় আগেও রাস্তায় নেমেছি। গত 22শে আগস্ট আমরা প্রাক্তনীরা মিলে প্রায় 6-7 হাজার মানুষের একটি মিছিল করেছিলাম এই টেক্সটাইল মোড় থেকে মেডিকেল কলেজ পর্যন্ত। এরপর আমরা একটা স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি নিই এবং প্রায় 10,000 মানুষের স্বাক্ষর সংগ্রহ করে আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি। কিন্তু ঘটনার 1 মাস কেটে গেলেও আমরা ঘটনার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া দুটোই এত শ্লথগতি যে সেটা আমাদেরকে খুব একটা আশঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে যে আমরা এই ঘটনার বাস্তবিক ন্যায় বিচার পাবো কি না। তাই আমরা মনে করি আমাদের রাস্তায় থাকতে হবে, নাগরিক সমাজকে রাস্তায় থাকতে হবে, প্রশাসনের ওপর, বিচার বিভাগের ওপর চাপ বজায় রাখতে হবে যাতে আমরা এই ঘটনার দ্রুত তদন্ত পাই। যে মেয়েটি আমাদের ঘরের মেয়ের মতো মারা গেছে সে অন্তত যাতে ন্যায় বিচার পায় এবং নারী নির্যাতনের বিপক্ষে যেন একটা দৃষ্টান্তমূলক একটা ঘটনা করতে পারে। কারণ এটা শুধু একটি মেয়ের ব্যাপার নয়। আমরা মনে করি আমাদের ঘরে প্রত্যেকের ছেলে মেয়েরা আজ এখানে কাল সেখানে পড়াশোনার খাতিরে বা চাকরি বাকরি করতে বাইরে যায়, তাদের নিরাপত্তা বজায়ের দিকটা আমাদের কাছেও প্রচণ্ড রকম দামি। আমরা মনে করি না এটা যে সমাজে দুর্বৃত্তের অবসান হবে, চুরি ডাকাতি এ সমস্ত কিছু সমাজে থাকবে, কিন্তু প্রশাসনের কাজ হচ্ছে সেই দুর্বৃত্ত দমন করে সমাজে একটা স্বস্তি রাখা, একটা সাম্য রাখা, ভারসাম্য রাখা। এই ঘটনায় নাগরিক সমাজ আজ রাস্তায় কেন? একটি কারণে রাস্তায়, যে তারা প্রশাসনের কাছে সুবিচারের সেই আশ্বাসটুকু পায়নি এবং তদন্ত প্রক্রিয়া যা চলছে, বিচার প্রক্রিয়া যা আজকেও ঘটল, এই দুটোর কোনোটাই আমাদেরকে সন্তুষ্ট করতে পারছে না। আমরা যদি এই ঘটনায় ন্যায় বিচার না পাই, আমরা মনে করি সমাজে দুষ্কৃতি রাজ আরও দাপিয়ে বসবে, আরও বড় হয়ে দেখা দেবে। তাই আমরা আজকে এখানে রাস্তায় আছি। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা দিনের ডাক্তারদের উদ্দেশ্যে আপনারা কাজে ফিরুন, উৎসবে মাতুন। 1 মাস তো হয়ে গেল, কী বলবেন এটা নিয়ে? উৎসবে মাতুন কথাটা উনি কিভাবে বললেন এটা আমরা জানি না। আমাদের এবং জুনিয়র ডাক্তারদের একটাই দাবি ছিল যে অপরাধীকে দ্রুত তদন্ত করে বিচার করে অপরাধীকে শাস্তি দানের মাধ্যমে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা। একটিও হয়নি। আর আমাদের ঘরের মেয়ে মারা গেছে, আমরা উৎসবে মাতব, এটা আমাদের এই রাজ্যে সর্বোচ্চ স্থানে যিনি আছেন সেটা বলছেন, এর চেয়ে অমানবিক কিছু ভাষণ আর হয় না। প্রথমে ধিক্কার যাদের জন্য এখনো এই বিচার খেলা চলছে, তাদের সকলকে বলছি ধিক্কার। শতদিন যারা এই কাণ্ডটি ঘটিয়েছে, যারা সেটি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে, যাদের আশ্রয়ে এবং প্রশ্রয়ে এই ঘটনাগুলি ঘটে চলেছে এবং বিচারের নামে এই যে প্রহসন চলেছে, এই সব কিছুকে আমরা ধিক্কার জানাই। আজ আমাদের প্রাক্তনীদের পক্ষ থেকে, এই শহরের প্রাক্তনীদের পক্ষ থেকে এই যে আমাদের প্রতিবাদ সভার আয়োজন করা হচ্ছে। আজকে আমরা তাকিয়েছিলাম খুব আশা নিয়ে, কিন্তু আমরা আশাহত হয়েছি। কোনো আমাদের প্রত্যাশা মতো কোনো বিচারের স্বরই এখনো অব্দি আমরা কোনো শুনতে পাইনি। সেটি আমাদের পক্ষে অত্যন্ত খুবই দুঃখজনক ঘটনা। আমরা মর্মাহত এবং আমাদের ভেতরে আগুন যেন আরো তীব্রতর হয়ে উঠছে। আমাদেরকে উৎসবে ফিরতে বলা হচ্ছে। কিসের উৎসব? একদিকে যখন মায়ের মুখ ফাটছে, সকলের চোখে জল, মুখে আগুন, তখন কিসের উৎসব? আমরা উৎসব চাই না, আমরা বিচার চাই। এই বিচার দিন। আমাদের প্রতিবাদের আগুন না হলে আরো দাউ দাউ করে জ্বলতে থাকবে।
থাকবে, দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে তিলোত্তমার বিচার চেয়ে একটাই ধ্বনি উঠছে, আর কবে। আমরা আজকে আপনারা শুনলেন, মূলত আজকে যে রায়টা বা শুনানিটা হয়েছে, রায় না, শুনানিটা যেটা হয়েছে, ডাক্তারদের কাজে ফিরতে বলা হয়েছে এবং বলা হয়েছে উৎসবে মাতুর। এবং আমরা ভেবে পাচ্ছি না, আমাদের ঘরের সন্তান যখন নেই, মানুষ উৎসব করবে কি করে। আসলে আজকে এই যে জনবিস্ফোরণ ঘটেছে, এই জনবিস্ফোরণকে তারা ভয় পাচ্ছেন। এই ভয় পাচ্ছেন বলেই আজকে তারা ক্লাবগুলোকে টাকা নেওয়ার জন্য ইনসিস্ট করছেন, যাতে মূল বিষয় থেকে মানুষ দূরে সরে যাক। আমরা প্রাক্তনীর পক্ষ থেকে আমরা এইটুকু সাধারণ মানুষের কাছে আশ্বাস দিতে চাই, আমরা রাস্তায় দাঁড়িয়েই আছি এবং প্রয়োজনে জনগণের এই যে গড়ে ওঠা আন্দোলন, এই আন্দোলনকে যতটা প্রতিরোধের স্তরে নিয়ে যেতে হয় এই বাংলার মানুষ নিয়ে যাবে। কারণ এই বাংলা হচ্ছে ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশের বাংলা, যেটা আমরা এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। ফলে যেমন যেমন দমন পীড়ন ডাক্তারদের উপর, মানুষের ওপর যদি সরকার মনে করেন চাপিয়ে এনে এই আন্দোলনকে স্তব্ধ করবেন, তাহলে আমরা তাদের বিনয়ের সাথে বলছি, তারা ইতিহাসের লেখাটা পড়ুন, যে কোনো কালে অন্যায় যারা করে তারা কোনো দিন জয়লাভ করে না, জয়লাভ করে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে যারা থাকে। আমরা মনে করি আমূল আজকে গোটা বিশ্বর জনগণ আজকে গতকাল 100টা দেশের প্রায় 123টা শহরে এই তিলোত্তমার বিচার প্রক্রিয়ার জন্য অভয়রাত পালন হয়েছে। ফলে আমরা মনে করি জনগণ, সর্বোচ্চ রাজ্যের যিনি কর্ত্রী, তার এই আবেদনে সাড়া দেবেন না, তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরাও প্রাক্তনীর পক্ষ থেকে এই আন্দোলন আমরা যাব, যতটা প্রতিরোধের স্তরে আন্দোলনকে নিয়ে যেতে হয় দাবি আদায় করবার জন্য।